আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকা। একান্ত প্রিয় দিনী ভাইরা, আমরা সকলেই পারিবারিক সমৃদ্ধি কামনা করি। এই পারিবারিক সমৃদ্ধি কিভাবে অর্জন করা যায়, এজন্য আমি কয়েকটি কথা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইনশা আল্লাহুল আজিজ। প্রত্যেকটি নর এবং নারী সকলেই চায় সামাজিক সুখ এবং সমৃদ্ধি, পারিবারিক সুখ এবং সমৃদ্ধি। সামাজিক এবং পারিবারিক সুখ এবং সমৃদ্ধি তখনই সম্ভব যখন একজন নর এবং নারী কোরআন এবং সুন্নাহর আলোকে এই কাজগুলি করবে। কাজ নাম্বার 1 হলো সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। যখন একজন মানুষ সর্বদাই কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাত ওয়াসিলা, এই তাসবিহগুলো পাঠ করবে, তখন ওই মানুষটির অন্তরে খুশির জোয়ার বয়। ওই মানুষটি বা ওই নর এবং নারী যতই অসুবিধায় থাক না কেন, তিনি যদি বারবার এই শুকুর গুজার তাসবিহগুলো পাঠ করেন, তাহলে অবশ্যই তার দুশ্চিন্তা, হতাশা এবং তিনি যে ঋণগ্রস্ত রয়েছেন এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, এগুলোই থেকে তিনি পরিত্রাণ পাবেন এবং তিনি ওই মুহূর্তে তার ভিতরে এরকম একটা অনুভূতি জাগবে যে তার ভিতরে কোনো রোগ নেই, তার কোনো দুশ্চিন্তা নেই, তার কোনো অভাব নেই, তার কোনো শত্রু নেই। শুধু হৃদয়ে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার জোয়ার বইবে। এজন্য সর্ব অবস্থায় তাকে আল্লাহর শুকর আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। নাম্বার 2 হলো তাওয়াক্কুল ইলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। আকীদা এবং বিশ্বাস, পূর্ণ আকীদা এবং বিশ্বাসটুকু আল্লাহর উপরে রাখতে হবে যে আমার সচ্ছলতা, অসচ্ছলতা, সম্মান, সমৃদ্ধি, সুখ সব কিছুই সেই মহান রব্বুল আলামিনের উপরেই নির্ভরশীল। তিনি যা চান, যখন চান, যেভাবে চান, তিনি আমার উপরে এটা বর্ষণ করবেন, আমার উপরে তিনি রহমত হিসেবে নাজিল করবেন। এই তাওয়াক্কুল এটা থাকতে হবে। তাওয়াক্কালতু ইলাল্লাহ। 3 নম্বর যে কাজটা করতে হবে, তাকে তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান অর্থাৎ সকল কাজে এবং কর্মকাণ্ডে আল্লাহ তাআলার ভয়, এই ভয়কেই বলা হচ্ছে তাকওয়া। মুফাসসির কিরাম অনেকেই ব্যাখ্যা করেছেন যে একজন মানুষ কাঁটাযুক্ত বনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন সে পাড়ি দিবে, তার চাদরটি সে এমনভাবে মুড়িয়ে নিবে যেন কাঁটায় তার চাদর আটকিয়ে না যায়। এই রকমভাবে তিনি যখন সতর্কতা অবলম্বন করবেন, তিনি যে সতর্কতা অবলম্বনকে পথ অতিক্রম করলেন, ঠিক তেমনি এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশে নানা ধরনের অনইসলামিক কর্মকাণ্ড দিয়ে ভরপুর হয়ে গেছে। এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে তিনি আল্লাহকে ভয় করবেন, ভয় করে সতর্কতা অবলম্বন করে পথ চলবেন। তাহলে এই আল্লাহর ভয় তার অন্তরে থাকতে হবে।
4 নম্বর যে কাজটি সেটা হলো দান সদকা করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আমরা যখন যা খাই সেখান থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ব্যয় করতে হবে। এই ব্যয়ে দুনিয়ার কোনো স্বার্থ জড়িত থাকা যাবে না এবং ব্যয় করার পরে কোনো খোটা দেওয়া যাবে না। খোটা দেওয়া যাবে না, তাহলে এই ব্যয়টুকু বরবাদ হয়ে যাবে। আমরা যে ব্যয় করব কেবলমাত্র আল্লাহ রাহে ব্যয় করব। এই ব্যয়টি হতে হবে আল্লাহ এবং আল্লাহর বান্দার জন্য ব্যয় করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলোতে ব্যয় করতে হবে এবং আল্লাহ এবং রসুলের কাজকে জারি করার জন্য যারা ইকামতে দিনের কাজ করেন তাদেরকে সাহায্য সহানুভূতি করতে হবে। এরপরে হলো যে কাজটি করতে হবে তা হলো পরিবার এবং সমাজের সাথে ঐক্যের বন্ধনকে অটুট রাখতে হবে। পারিবারিক কারণে সামাজিক ঐক্যের বন্ধনকে ভেঙে ফেলা যাবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে, এই ঐক্যের বন্ধনটা অটুট রাখতে হবে, তবে সেটা ব্যক্তি স্বার্থে নয়, দিনই স্বার্থে, ইকামতে দিনের স্বার্থে। তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই একজন নর এবং নারী পারিবারিক এবং সামাজিক জীবনে সমৃদ্ধিশালী হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা, তাওয়াক্কুল এবং তাকওয়া, দান সদকা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।